আজ ৩রা আগস্ট রবিবার ২০২৫। আজ আমরা এই যে বারাকপুর রোডে যে লোকনাথ মন্দির, এই যে দেখছেন ডান দিকে লোকনাথ সরণি, এটা দিয়ে আমরা একটু লোকনাথ নগরের দিকে যাব। এই লোকনাথ নগরের যারা নিবাসী সেই সকল মানুষদের জলযন্ত্রণার এক নিদারুণ ছবি আপনাদের সামনে তুলে ধরব। এটা দেখছেন, এই যে ২-৩ দিন ধরে যে বৃষ্টিটা হলো, সেই বৃষ্টির পরিণতি দেখুন। এখানকার যত বাড়ি আছে, রাস্তাঘাট, বাড়ি সব জলে ডুবে গেছে। এই লোকনাথ নগরের বাসিন্দারা ঘর থেকে তো প্রথমত বেরোতে পারছেই না, আর এই এলাকার অর্ধেকের বেশি মানুষ গৃহ ছাড়া। তারা বাড়ি ঘরে তালা লাগিয়ে তারা আত্মীয় স্বজনের বাড়িতে চলে গিয়েছেন, কারণ এই নিদারুণ জল যন্ত্রণার মধ্যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে থাকা সম্ভব নয়। তাই তারা ঘর ছেড়েছেন, নিজেদের বাড়ি ঘর ছেড়ে আত্মীয় স্বজনের বাড়িতে তারা সেখানে চলে গিয়েছেন। দেখুন, সব বাড়িগুলো পড়ে রয়েছে, খাখা করছে, কোনো মানুষজন নেই। হয়তো ২-৪টে বাড়িতে মানুষ খুব কষ্ট করে রয়েছেন। দেখুন, সব বাড়ি খালি। এবং এই যে লোকনাথ মন্দিরের পাশ থেকে ডান দিকে রাস্তাটা নিমাস কলেজ, আর এই রাস্তাটা চলে গিয়েছে সৈনিক নগরে। দেখে মনে হচ্ছে এটা একটা রাস্তা। দেখুন, দীঘার সাগর সমুদ্র যেন চলে এসেছে। প্রত্যেকটা বাড়ি নিচের ফ্লোরে সব জল ঢুকে গেছে। এবং এই দিনের বেলা একরকম অবস্থা, রাত্রেবেলা বেরোনো খুবই দুর্বিষহ। এই জল যন্ত্রণার মধ্যে মানুষ বাস করছে, এবং এখানে বিষাক্ত সাপ, বিষাক্ত সমস্ত জীবজন্তু এখানে বিচরণ করছে এই জল দিয়ে। এবং পচা দুর্গন্ধ ড্রেনের জল, মানে একদম নোংরা বিষাক্ত জল সবার ঘরের মধ্যে। দেখুন কি অবস্থা, নিচের ফ্লোরে সব বাড়িগুলো ঘরের ভেতরে জল ঢুকে গেছে। দেখুন, আপনি যদি কতটা জল এখান থেকে দেখে আপনি বুঝতে পারবেন না। কেউ এই রাস্তা দিয়ে ২-১জন আসছে নিদারুণ কষ্টে। আপনাকে আমি দেখাচ্ছি যে কতটা জল, এবং কোমরের উঁচু পর্যন্ত জল, কোথাও গলা পর্যন্ত জল। আমি একটা উঁচু পাঁচিলের পরে দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে হাঁটু পর্যন্ত জল। আমি দেখাচ্ছি কতটা জল। একটু বাদেই এই রাস্তায় লোকজন আসবে। দেখুন, প্রত্যেকটা বাড়ি জল। দেখুন, এটা একটা বাড়ি, বাড়ির ভেতরে, ঘরের ভেতরে সব জায়গায় জল। তাহলে যদি ঘরের মধ্যে জল ঢুকে যায়, তাহলে কোনো মানুষের পক্ষে সে ঘরে রাত্রি বাস করা এবং থাকা অসম্ভব। দেখুন, একজন আসছে জলের মধ্য দিয়ে। দেখুন, এইখানটায় তার কোমর সমান জল, আর পেছনে বুক সমান জল ছিল। সেখান থেকে সে এগিয়ে আসছে। এটা একটা রাস্তা, কিন্তু যদি একটু এদিক ওদিক হয়, যদি একটু ডান দিকে বেশি চলে যায়, তিনি তলিয়ে চলে যাবেন, তার জীবনহানি পর্যন্ত ঘটে যেতে পারে। আর এই রাস্তা দিয়ে নিত্যদিন এখানকার পল্লীবাসী, যারা কেউ ব্যবসা, কেউ চাকরি বা পেটের টানে রুজি রোজগারে তারা বের হন, এবং ছোট ছোট শিশুরা, বাচ্চারা, যারা পড়ুয়ারা স্কুল কলেজে পড়তে যান, তারা এখন আর এই জলপথ দিয়ে স্কুল কলেজে পড়তে যেতে পারেন না। বর্তমান অবস্থা এমনই, পড়ুয়ারা স্কুলে কলেজে যেত এবং তাদের স্কুল কলেজে যাওয়া সব বন্ধ। এবং দেখুন, এই যে একজন ভাই আসছে, এই যে এইখানটা সাইকেলটা অর্ধেক ডুবে গেছে, আরেকটু গেলে পুরো সাইকেলটা ডুবে যাবে, কারণ এইখান থেকে রাস্তাটা ঢাল হয়ে নিচের দিকে নেমে গিয়েছে। আর সামনে ওই পেছনে আছে লোকনাথ মন্দির। দেখুন কি অবস্থা। এবং সে আর রিস্ক নিল না এগোবার, তাই সে সাইকেলটা ঘুরিয়ে সে চলে যাচ্ছে। এই রকম নিদারুণ জল যন্ত্রণার এক প্রতিচ্ছবি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা নিশ্চয় অনুভব করতে পারছেন। এটা বারাসাত, নবপল্লী, লোকনাথ সরণি, লোকনাথ নগরের একটি দৃশ্য। এবং এখানে কোনো ড্রেনিং ব্যবস্থা নেই, জল যাওয়ারও কোনো উপায় নেই। এখানে জল দাঁড়িয়ে থাকে মাসের পর মাস। এই অবস্থা। জানি না এখানে প্রশাসনের কোনো লোকজন আসেন কি না, তারা দেখেন কি না। যদি দেখে থাকেন এই ভিডিও, তাহলে তারা বুঝতে পারবেন যে এখানে মানুষজনেরা কি নিদারুণ
কষ্টের মধ্যে আছে। আমি তো নিজে আমার ঘরের মধ্যে পর্যন্ত যেতে পারলাম না, আমি তালা দিয়ে রেখেছি, নিজের ঘরে ঢুকতে পারছি না, আমাকে এখন অন্য জায়গায় গিয়ে থাকতে হচ্ছে। দেখুন এই অবস্থা, দেখুন কিছু ছেলেরা আসছে, এটা রাস্তা, তাও এই রাস্তার অংশটা কিছুটা উঁচু, তাই তাদের হাঁটু উপর পর্যন্ত জল, কিন্তু আরেকটু এগোলেই তারা ডুবে যাবে, গলা পর্যন্ত জলে। আমি সেটাও দেখাবো যে এখানকার মানুষেরা গলা জলে এই রাস্তা দিয়ে নিদারুণ খুব অসুবিধায় না পড়লে কেউ এই নোংরা জলে গলা পর্যন্ত জলে নেমে কেউ রাস্তায় চলাচল করে না। দেখুন একজন আসছে, হ্যাঁ, তার কোমরটা ডুবে গেছে জলের মধ্যে, এবং আরেকটু এগোলেই দেখুন তার বুক পর্যন্ত জল এসে পড়ে যাবে, একটু সামনে এগোলেই। দেখুন এইভাবে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এই স্থানে, এই এলাকায়, এই লোকনাথ নগরীতে বসবাস করা অসম্ভব। এই নিদারুণ জল যন্ত্রণাময় কষ্ট এলাকার পল্লীবাসী নিত্যদিন তারা ভোগ করছেন। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর, এখন দাঁড়িয়ে আছি লোকনাথ মন্দিরের পেছনে, লোকনাথ সরণি, লোকনাথ নগরে, নবপল্লী, বারাসাত। আজ আগস্টের 3 তারিখ, রবিবার। আজ সকালবেলা, এখন বাজে 11:30। দেখুন জল কি, সব বাড়ি তলিয়ে গেছে, গলা পর্যন্ত জল। আগের দিন দেখিয়েছিলাম হাঁটু কোমর পর্যন্ত, আজ দেখাচ্ছি গলা পর্যন্ত জল। এখানকার অধিবাসীবৃন্দ, লোকনাথ নগরের অর্ধেক মানুষই বাড়ি ছেড়ে চলে গেছে, কারণ এখানে থাকা অসম্ভব। কারণ সাপ, বিষাক্ত সমস্ত জীব এই জলের মধ্যে সারাক্ষণ বিচরণ করে বেড়াচ্ছে, কোনো মানুষের পক্ষে এখানে থাকা সম্ভব নয়, কোনো সুস্থ মানুষ। দেখুন জল, যেদিকে তাকাবেন শুধু জল আর জল। কি অবস্থা, সত্যি এই হচ্ছে বারাসাতে হাকিকাত। একটা ড্রেনিং ব্যবস্থা নেই, জল বেরোবার কোনো রাস্তা নেই। এই জল কম করে 4 মাস থাকবে। মানুষের দুর্বিষহ জল যন্ত্রণাময় জীবন আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি দাঁড়িয়ে আছি, দেখুন আমাকে দেখুন, এতটা উঁচুতে একটা বাড়ির উঁচু পাঁচিলের পরে দাঁড়িয়ে রয়েছি। দেখুন পাঁচিলের পরে দাঁড়িয়ে দেখুন এই হচ্ছে অবস্থা। আর নিচে যদি নামি আমি রাস্তায়, এই যে রাস্তাটা দেখছেন, আমার বুক এবং আরেকটু গেলে কম গলা পর্যন্ত জল এসে যাবে। এখানে এত জল, এত গভীর। আর এই দিকটা তো ডিপলি দিঘি, বিরাট বড় দিঘিকা। কি অবস্থায় আমরা বাস করছি দেখুন বারাসাতে। এই দিকটা দেখুন, এটা সামনে লোকনাথ মন্দির। দেখুন সব বাড়ি জলের মধ্যে, সব বাড়ির ঘর ভেতরে জল চলে গেছে, সব বাড়ি। এই যে আমি যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি দেখুন, এই বাড়িটার ভেতরে জল, ঘরের মধ্যে। এই অবস্থা, তাও আমি এতটা পথ এলাম মেন রাস্তা থেকে জলের মধ্য দিয়ে। প্যান্ট দেখুন, প্যান্ট ভিজে গেছে, আর এগোনো যাচ্ছে না, এরপরে আর এগোনো সম্ভব নয়। আপনারা দেখছেন নবপল্লী, লোকনাথ সরণি, লোকনাথ নগর অধিবাসীবৃন্দের জল যন্ত্রণার ছবি। দেখুন কি অবস্থার মধ্যে এখানে হাজার হাজার মানুষ বাস করে। যেদিকে তাকাবেন শুধু জল আর জল, জলময়, জল যন্ত্রণা দায়ক এক জীবন এর মধ্যে তারা কাটান। আমরা সকলে এই জল যন্ত্রণার মধ্যে রয়েছে। এখানকার প্রশাসন সম্পূর্ণ উদাসীন। আপনারা যারা এই ভিডিওটি দেখবেন তারা নিশ্চয়ই অনুভব করতে পারবেন যে এই লোকনাথ
নগরের অধিবাসী বৃন্দ কি নিদারুণ জলযন্ত্রণাময় এক কষ্টকর জীবনে তারা কাটাচ্ছে। এবং এই জলের মধ্যে আপনি ভাবুন তো, দিনের বেলা একরকম, রাতের বেলা কি দুর্বিষহ পথে বেরোনো। তাদের পেটের টানে রুজি রোজগারে পথে বেরোতেই হয়, খাবার দাবার আনবার জন্য বা যে কোনো নিত্য প্রয়োজনে, কিন্তু বেরোবার কোনো উপায় নেই। তাই এখানকার মানুষের অর্ধেকের বেশি মানুষ এই এলাকার, তারা গৃহ ছেড়ে চলে গিয়েছেন আত্মীয় স্বজনের বাড়িতে। কিন্তু কতদিন থাকবেন এইভাবে? এই তো জল 2-4 দিনের মধ্যে নেমে যাওয়ার মতো অবস্থা নয়। এখনও দেখুন, এটা শ্রাবণ মাস, এখনও যদি আর 2-1 দিন এরকম বৃষ্টি হয়, তাহলে একতলা বাড়িগুলো তো জলের তলে চলে যাবে সব। এখন তো ঘরের মধ্যে জল হাঁটু পর্যন্ত, হ্যাঁ, এবং ঘরের মধ্যে জল, এবং এরপরে তো আরেকটু বৃষ্টি হলেই একতলা পুরো ডুবে যাবে। আর কে কতদিন আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে কাটাতে পারে বলুন তো, নিজের বাড়ি ঘর কাজ কর্ম সব ফেলে রেখে? এইভাবে কি কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব? দেখুন, এইভাবেই এই নিদারুণ এক লড়াই, এক জলযন্ত্রণাময় কষ্টের জীবন মানুষ কাটাচ্ছেন। দেখুন, একজন মানুষ আসছে পথ দিয়ে, দেখুন তার কোমরটা ডুবে গিয়েছে, বুক পর্যন্ত জল। আর এটা একটা বাড়ি দেখলেন, বাড়ির ঘরের মধ্যে পর্যন্ত জল। দেখুন, এই মানুষটা আসছে, আগে কোমরের উপর পর্যন্ত জল ছিল, দেখুন আস্তে আস্তে আসছে, কোমরটা জলের মধ্যে ডুবে রয়েছে। আর এমনি তো বেরোচ্ছেন বাড়ি থেকে গাড়ি নিয়ে গামছা পরে, কারণ প্যান্ট পরে বেরোলেই পথে প্যান্ট ভিজবে, জামাও ভিজবে, তাই তিনি ঠিক করেছেন গামছা পরেই বেরোবেন। মানে কি বলবো, আপনারাই নিজেরাই দেখুন, বিচার করুন। সব বাড়িগুলো দেখুন কি অবস্থা, বাড়ির গেট দরজা সব ঘরে জল থই থই করছে। যাদের একতলা বাড়ি, দোতলা নেই, তারা কোথায় থাকবে? কতদিন আত্মীয় স্বজনের বাড়ি কাটানো যায় বলুন তো? আপনারাই বিচার করুন। সকলের ঘরেই বয়স্ক পিতামাতা রয়েছে, ছোট ছোট বাচ্চারা রয়েছে। তাই আমি এই পল্লীবাসী প্রত্যেকের এই জলযন্ত্রণা নিদারুণ এক প্রতিচ্ছবি এই ভিডিওগ্রাফির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। এই দুর্বিষহ জলযন্ত্রণাময় জীবন এ বাস করা সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পক্ষে কি সম্ভব? আপনারাই বিচার করুন, আপনাদের উপর বিচার ছেড়ে দিলাম। নমস্কার।